হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর পূজার শপিং তো শেষই হচ্ছে না, তো সেই নিয়েই এখন কয়েকটা ব্লগে তোমাদেরকে সব দেখাচ্ছি, কারণ একসঙ্গে তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো আজও কিছু আছে বাবুর পূজার পোশাকের, তো সেইগুলো নিয়েই আজকে পুরো ব্লগটা, যেগুলো কেনাকাটা করা শুরু থেকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখন হচ্ছে এই ব্লগটা আমি 3 দিন ধরে বানিয়েছি, মানে 3 দিনের কিছু কিছু পার্ট ব্লগে আছে আর কি। তো তোমাদেরকে একত্রে করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো সন্ধেবেলা, এটা প্রথম দিন সন্ধেবেলা যেদিনে আমরা কেনাকাটা করতে যাই, তো এটাই আমি সেদিনে করেছি, যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছেলে এখন তো প্রায় দাঁড়াতে পারে একা একা, তো সেই জন্যে ও কী করে, বেশিরভাগই আমাদের মাথার কাছে যে সুইচ বোর্ডটা আছে, তো মানে আমাদের ও দাঁড়ালে আর কি হাত পেয়ে যায়, সেটাতে না বারবার হাত দেয়। তো ওর আঙুলগুলো তো ভীষণ ছোট ছোট, তো সেই জন্য আমি কি করেছি, আমার ওই কপালে যে টিপ থাকে না, ওই বেশ বড় বড় সাইজের টিপগুলো আছে, আর যে কালারগুলো আমি একেবারে পছন্দও করি না, পরবো না, হালকা হালকা কালার, সেই কালারের টিপগুলো নিয়ে আমি ওখানে বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পেলে। তোমাদের বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এটা করতে পারো, ভীষণ ভালো। তো এটা করলে তোমাদের যে বাড়িতে ছোট বাচ্চাগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে খেলনা ছাড়া ওই কোথায় রিমোট, কোথায় সুইচ বোর্ড, এইসব নিয়ে কিন্তু ওদের বেশি ঠোকাঠুকি করার মানে একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এবার তোমরা আমাকে বলতেই পারো যে ওটা তো টিপ তাড়াতাড়ি তুলে ফেলবে, বাচ্চারা তো অনেক বাচ্চা টিপ তুলে ফেলে, তো ও আরেকটু বড় হলে টিপটা তুলবে, তখন আবার আমরা মায়েরা কিছু একটা বুদ্ধি বের করে নিতেই পারবো। তো সেটা আবার যখন আমি কিছু বুদ্ধি বের করব তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন খুব ছোট বাচ্চা সবে সবে হামা দিচ্ছে, বা হতে পারে সে সবে দাঁড়িয়েছে, তারা হাত দেওয়ার চেষ্টা করছে, সেটা এইভাবে অ্যাভয়েড তোমরা করতেই পারো। যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম একটুখানি ওই ফার্স্ট ক্রাইতে, ওখানে গিয়ে কেনাকাটা করতে। আমাদের এখানে একটা ফার্স্ট ক্রাইয়ের সুন্দর শোরুম আছে, তো বেশ ওখানে বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়। তবে সত্যি বলতে এটাও ঠিক যে ফার্স্ট ক্রাইয়ের জামা কাপড় কিন্তু বেশ দাম। তো আর বিশেষত যে অনলাইন থেকে যেগুলো যেমন, তার থেকে মনে হয় বেশি বেশি দাম লাগে আমার এই শোরুমটায়। বাট তাও গেছিলাম বাচ্চার জন্য, তো ওর জন্য একটু ভালো পোশাক কেনার তো ইচ্ছাই আছে। তো ওখানে গেছিলাম, যদিও সেখানে গিয়ে খুব বেশি কিছু পছন্দ হয়নি, আর কয়েকটা পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে আমরা চলে এসেছিলাম। তো সেই রাতে তো আর তোমাদের সঙ্গে ব্লগটা করতে পারিনি, শেষ করতে পারিনি, কারণ অনেক রাত্রেবেলা একটু ঘুরে ঘাড়ে এসেছিলাম বলে। তারপরের দিনে আবার সন্ধেবেলা ওর বাবা বলেছিল যে ঠিক আছে নেক্সট ডেতে যাওয়া হবে। তো সেই জন্য এখানে সেদিনে ওর ছুটি ছিল, মানে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো ওই জন্য সকাল সন্ধে সন্ধে একটুখানি বাবুর জন্য আজকে আবার আপেল সিদ্ধ দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আপেল সিদ্ধটা আমি দিয়েছিলাম বৈকালবেলা খাওয়াবো বলে, কিন্তু বাবু ঘুম থেকে বেশ লেট করে উঠেছে, প্রায় 6টা 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। তো সেই জন্য তখনই খাওয়াতে হয়েছিল, কিচ্ছু করার ছিল না। আমি ভেবেছিলাম দুপুরে একটু কমই খেয়েছিল আজকে, তো সেই জন্য আপেল সিদ্ধটা দিয়েছিলাম, ভেবেছিলাম যে ও খাবে, কিন্তু ও খায়নি। তো অনেকটা বেলা করেই ছিল, উঠেছিল আর কি। তারপরে আমি একটু ঠাকুর ভোগ দিয়ে নিলাম, কারণ ঠাকুর পূজাটা সেদিনে দেওয়াটা, বাড়িতে কেউ ছিল না, আমার শাশুড়ি মা ছিল না, আর না হলে উনিই দেয়, ওই জন্য আমি দিয়েছিলাম। আর সত্যি বলতে বাবু যখন হয়নি তখন তো আমি রোজ ঠাকুর পূজা দিতাম, সব কিছু করতাম, কিন্তু বাবু হওয়ার পরে না আর সময় হয় না, ওকে নিয়েই সারাক্ষণ, আর ওকে নিয়ে একজন তো থাকতেই হয়, নাহলে তো বাচ্চারা জানো সব সময় ওই কোলে কোলে গিয়ে আর ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র ওরা ঘেঁটে ফেলে দেয়, বাচ্চা যেটা হয় আর কি, সব ইন্টারেস্টিং জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে। তো এখানে ওই পূজাটা দিয়ে নিলাম। তা আমরা আবার সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছিলাম, একটু আগেই, মানে সন্ধে সন্ধে তাড়াতাড়ি করে বাবুকে খাইয়ে নিয়েছিলাম। একটা বেড কভার আর একটা পাঞ্জাবি নিয়েছি, তো ওর একটা পিসি আর ওই আমাদের যে ভাগনাটার জন্য ওই পাঞ্জাবিটা কেনা হয়েছিল, তোমাদেরকে তো সেকেন্ড বার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো সেটা আগে তোমাদের ডিটেলসে দেখিয়েছিলাম বলে আমি আর ভালো করে খুলে পাঞ্জাবিটা দেখালাম না। আর বেড কভার তো দেখানোর কিছুই নেই, বেড কভারটা ওইটা আর কি পিসি আগের বারে, প্রত্যেকবারে পিসিকে একটা করে পোশাক দেওয়া হয়, কিন্তু পিসি আগেরবারে বলেছে না দিবি না পোশাক,
পোশাক, বেড কভার বা হচ্ছে যেগুলো সবসময় পরতে পারবো এরকম কিছু দিস। তো আমরা আরও এইসব দিইনি, মানে নাইটি টাইটি আর কি পিসি বলেছিল, কিন্তু সেসব দিইনি। আমরা বিছানার চাদরটাই দিয়েছি। আর এদিন হচ্ছে থার্ড দিন, যেটা আমি তোমাদেরকে বললাম 3 দিন মিলিয়ে আমি এই ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। তো সকাল সকাল বাবা আজকে বাড়িতে ছিল, ছুটি ছিল, আর আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি চলে আসবে বলে আমি একটুখানি গেছিলাম বাড়িতে বাবা মার কাছে। তো সেখান থেকে সন্ধেবেলা ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো, তাড়াতাড়ি একসঙ্গে যাওয়া হয়েছিল একটু কেনাকাটা করতে। আসলে পুজোর কেনাকাটা সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার বাবার কেনা হয়নি এখনও। তো সেই জন্য ভাবলাম বাবারটাও কেনা হয়ে যাবে, আর আমাদের তরফ থেকে আমার ছেলেকে কিছু কিনে দেওয়া হয়নি, তো সেই জন্য আমরা সেটাও কিনতে গেছিলাম। তো এইখানে বাবার জন্য এই যে একটা শার্ট নেওয়া হয়েছে, আর এই একটা শার্ট। আসলে বাবা এগুলো হচ্ছে ফুল স্লিভ মানে ফুল হাতা, আর এই জামাটা হচ্ছে হাফ হাতা, এই যে ইয়েলোটা হাফ হাতা। আসলে বাবা অফিস যায় তো রেগুলার, তো ওই জন্য বাবার ওই ফর্মাল ড্রেসগুলোই বেশি ইউজ হয় আর কি, কারণ সবসময় অফিস যাওয়া তো ফর্মালটাই সুবিধা হয়। ইভেন আমার হাজব্যান্ডও তাই, এখন কোনো কিছু পোশাক আশাক কিনলে ফর্মালি কেনে, কারণ ওদের তো 7 দিনে 6 দিনই অফিসে থাকে আর একটা দিন বাড়িতে থাকে, সেই জন্য আর একদিন বাড়িতে থাকে কেউ খুব বেশি বেরোতে চায়ও না। তো যা আছে মোটামুটি হয়ে যায়, ফর্মালটাই বেশি কেনে আর কি। আর বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, যদিও তোমরা এখন এম বাজারের ব্যাগটা দেখছো, কিন্তু এম বাজারের ব্যাগটা করে আমরা কিনিনি, তোমরা দেখতেই পেলে বাজার কলকাতায় গেছিলাম, কিন্তু এম বাজারের কাগজটা আমার কাছে ছিল। তো ওই জন্য ওখানে ওই যে জামা কাপড় যখন কিনি তখন আমরা আর ব্যাগ নিয়ে নিই, আমার কাছে কাগজটা ছিল বলে ওই ব্যাগের মধ্যে করে সব জামা কাপড়। সেই একটা ব্যাগ বাজার কলকাতায় 7 টাকা করে নেয়, আর আমার কাছে সেই ব্যাগটা ছিল, তো সেই জন্য আর আমরা ব্যাগ কিনে নিই। তো ওতে করে নিয়ে এসেছিলাম বলে ওতে করেই রেখে দিয়েছিলাম। এখানে একটা বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, মোটামুটি অনেক কিছু না হলেও আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে অনেক দিন যাবৎ আমার খুব ইচ্ছা ছিল বাবুর এবছরে পূজায় শার্ট প্যান্ট কিনে দেবো। তো সবসময় তো টি শার্ট পরে, সব সময় টি শার্ট হাফ হাতা ফুল মানে গ্লাস হাতা এরকম টাইপের পরে, কিন্তু ফুল যেমন শার্ট হয় আর কি, হাফ হাতা শার্ট, বা আমার ফুল হাতা শার্টও ভালো লাগছিলো, কিন্তু ফুল হাতা এখনও কিনিনি। তো এই হাফ হাতা এই যে শার্টটা কিনেছি, আর এই শার্টের মধ্যেই কিন্তু ওই গেঞ্জিটা ছিল, হাফ হাতা গেঞ্জিটা, যেটা শার্টের বোতাম খুলেও পরতে পারবে, বা কখনো শার্টটা আলাদা গেঞ্জিটা আলাদা সেভাবেও পরতে পারবে। এরপরে আরও একটা শার্ট কিনেছি সাদা কালারের, আমার ওটা গিয়েই প্রথমে পছন্দ হয়েছে। আর তারপরে এই ফুল প্যান্টটা কিনেছিলাম। তো এই ফুল প্যান্টটা কেনার পরে তো আমার বর রীতিমতো বলছে, তুমি ও তো ছোটো এখন এই প্যান্টটা কী করে পরাবে, আচ্ছা না ভালো লাগবে, তো দেখা যাক ওকে পরালে কেমন লাগে, আশা করছি খুব ভালো লাগবে। এই প্যান্টটাও ভীষণ পছন্দ হয়েছে, এই প্যান্টটাও কিনেছি। আর এই প্যান্টটা একটু বড়, তো তাও ভাবলাম যে কিনে নিই, একটু বড় হলে কোনো সমস্যা নেই, এখন না পরে পরে পরবে। আমার ভীষণ ভালো লেগেছে, কাপড়টাও ভীষণ ভালো লেগেছে, আর বেশি দামও ছিল না, তো সেই জন্য এটাও কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকে তো সবটা দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বাবুর সমস্ত জামা কাপড়। তোমাদের পুজোর কেনাকাটা কতদূর এগোলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও।